इधर आ गई हमारा पार्लर वाली। टिंग এই চুলটাকে না তোমরা একদম উল্টো করে দেবে, উল্টো করে একটা মাসাজ দেবে যেটাতে তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে। এইটা এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। চুলটা কেটে আমার টাকে বসিয়ে দিবি। আচ্ছা ও একটা চ্যালেঞ্জ, এই কাজ ডাকিস না, না পারে তখন ওকে ঠেপান দেওয়া হবে। কি বল? গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 7:30টার মতো। আজকে আমি সকাল 7টাতে ঘুম থেকে উঠেছি। আমি এখন ফ্রেশ হয়ে গিয়েছি। ইদানিং এখন একটা নতুন মর্নিং ড্রিঙ্ক আমি খাওয়া শুরু করেছি, সেটা হলো চিয়া সিড। কালকে রাত্রেবেলাতে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালে আমি হালকা গরম জলের সাথে এই চিয়া সিড ভেজানো জলটা খাবো। খালি পেটে এই চিয়া সিড ভেজানো জল খাবার অনেক উপকারিতা রয়েছে। এটা খেলে তোমার ডাইজেস্ট ভালো হয়, তোমার হার্টের হেলথ ভালো থাকে, ইনফ্লামেশন রিডিউস হয়, ব্লাড সুগার কন্ট্রোল থাকে, তাছাড়া তুমি একটা এনার্জি পাও সারাদিন। আরো অনেক উপকারিতা তো রয়েইছে। আর ওই দেখো আমার ব্ল্যাক জিজিতে নতুন সবুজ পাতা গজিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে তাই না? এই হলো সকালের ব্রেকফাস্ট। আজ মা ব্রেকফাস্টে বানিয়েছিল গরম গরম রুটি, তার সাথে বাঁধাকপির তরকারি আর গরম গরম চা। আজকে আছে তোমার কলেজের প্রেজেন্টেশন, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও মাথা খাচ্ছে না। খাবি না নাকি? হ্যাঁ খাইয়ে দে, আমার অনেক বাকি আছে। দে না দীপ ভাই, Because of it is not going for the first or the shop. So targeted delivery we have sites Bam. তোমাকে দেখাচ্ছি যে তুই আমাকে খাইয়ে দিস, তো কি করি? খাওয়াচ্ছি না তো কি করছি বল? তোর এরকম ভালো যদি তুই পাবি না, তুই একটা পচা মেয়ে আমার সাথে ঝগড়া করে। কি খাইয়ে দেবো না, পালাচ্ছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপানিতা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল, আজকে বাজে কি, আজকে কি বার? আজকে সানডে। আজকে চলে এসেছি আমরা নতুন বাড়ির কাজ দেখতে, আর এখান থেকে আমি আমার ইন্ট্রো ভিডিওটা স্টার্ট করে নিলাম। দেখো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, আর ভাইবসটা মানে একটা নতুন বাড়ি হচ্ছে, নতুন ফ্ল্যাট হচ্ছে, সেটা দেখার মজাই আলাদা। আর আজকে তুনাই এসেছে আমার সাথে। আজকে বাড়িটা আমরা দেখতে এসেছি আমি, তুনাই, বাবা, তিনজন মিলে। আর এবারে বাড়ি চলে যাবো, তো যাওয়ার আগে ভাবলাম এখানে ইন্ট্রোটা শুট করে নিই, তোমরা একটু দেখো হ্যাঁ কেমন। আর আজকে আমি যেমন বলেছিলাম আমি আজকে হেয়ার কেয়ার করবো, হেয়ার কেয়ারটা বাড়িতে গিয়ে করবো, চুল কাট করবো। আমরা ঠিক করেছি আমি লুকটাকে আমার একটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অনেক দিন আমি আমার এই লম্বা চুল নিয়ে রয়েছে, ঠিক আছে? লম্বা চুল তো রাখবো, লম্বা চুল কাটবো না, কিন্তু আমি হেয়ার কাট দেবো। আর ঠিক করেছি সেটা করবো বাড়িতে, বাড়িতে কেন? কারণ তুই এসেছে, ও একটা চ্যালেঞ্জ, এই কাজ ডাকিস না, আমি আর ঠিক করেছি আমি চুল কাটতে দেবো বাড়িতে। তার কারণ এই কাটতে দেবো বাড়িতে, তার কারণ একটা চ্যালেঞ্জের ভিডিও মতন হবে যে আদৌ তুনাই ঠিকঠাকভাবে আমার চুলটা কাটতে পারি কিনা আমি সেটা দেখবো। ভয়ে আছে, কারণ চুলের ব্যাপার তো, অনেক দিন আমি কাটিনি, মানে লম্বা করেছি চুলটা অনেকটা। এবার একটা হেয়ার কাট দেবো, আর যদিও না পারে তখন স্যালন যেতেই হবে, ঠিক আছে? দেখি ও কেমন কাটে, সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন একটু আমি ঘুরি এখানে। আর ওখানে দেখো একটা নতুন মেট্রো লাইন যাচ্ছে। জানুয়ারি থেকে মনে হয় মেট্রো স্টেশনের কাজ শুরু হয়ে যাবে। এখন তো মেট্রো স্টেশনের কাজ শুরু হয়ে গেছে, কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা মেট্রোটা চালু হবে। আচ্ছা
ওই যে ওটা। খুব ভালো লাগছে, খুব। প্রায় এখন 1টা বাজতে যাচ্ছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। মা কল করছে, রান্না তো মা রান্না করে রেখেছে, তো গিয়ে অনেক কাজ রয়েছে। আজকে বললাম যে আমি হেয়ার কেয়ার করবো। চল এবার আমি বাড়ি যাই, দেখিয়ে তোমাকে। কিছু বলো। আজকে রবিবার, ছোট মেয়ে চিকেন খেতে ইচ্ছে করেছে। তাই চিকেন রান্না করছো? হ্যাঁ। শুধু ছোট মেয়ের জন্য? না, সবার জন্যই। আমার একটু মটন হলে ভালো হতো। তা আমরা ফ্ল্যাট থেকে চলে এসেছি, কিন্তু আমার একটা ভয় হচ্ছে, ওকে আমার চুলটা ঠিক করে কাটতে পারবে? তো বলছে ও করবে। ঠিক আছে, দেখা যাক কেমন আমার চুলটা কাটে। আর যদি না পারে তখন ওকে ঢেপান দেওয়া হবে, আর যদি না পারে তখন তো আমাকে যেতেই হবে। একটু ট্রাই করা যায়, আর একটা চ্যালেঞ্জের ভিডিও হয়ে যাবে। তো আমি শ্যাম্পু করার আগে বেসিক্যালি একটা হেয়ার অয়েল বানাই। চলো তোমরা হেয়ার অয়েলের ভিডিওটা দেখে নাও। আমি এখানে তেলটা ডাইরেক্ট গরম করে নেব না, ডবল বয়েল মেথড ইউজ করব। ফার্স্টে একটা বড় বোল নেব, তাতে অনেকটা পরিমাণে জল নেব এবং তার উপরে আরেকটা ছোট বোল নেব। আমি যেহেতু কোকোনাট অয়েল ইউজ করি, তো আমি কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো। আমার চুলের লেন্থ অনুযায়ী আমার যতটা তেল প্রয়োজন আমি ততটা নিয়ে নিলাম। এরপরে নেব মেথি। তোমরা তো জানো মেথি চুলের জন্য কতটা উপকারী। এরপরে এটাকে আমি বয়েল করব। ব্যাস, আমার অয়েল প্রিপেয়ার হয়ে গিয়েছে। এটাকে তোমরা ঠান্ডা করে ইউজ করতে পারো। তো দেখলে আমি কিভাবে হেয়ার অয়েলটা বানালাম, খুবই সিম্পল। আর আজকে না আমি ঠিক করেছি হেয়ার কাট করবো না, কারণ আমার চুলটা খুবই ড্রাই হয়ে আছে। তো একদিন আমি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে রাখবো, তো আজকে আমি হেয়ার অয়েলটা বানাবো আর অ্যাপ্লাইটা করে রাখবো, আর কালকে আমি হেয়ার কাটটা করবো। এখন আমি চলো হেয়ারটা অ্যাপ্লাই করি আমার চুলে। হেয়ার অয়েলটা করার আগে চুলটা আঁচড়ে ভালো করে নেবে, তারপরে তোমরা হেয়ার অয়েলটা লাগাবে, না হলে খুব চুল পড়বে। এইটা এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। আমি না হেয়ার অয়েল করার সময় একটু হেড ম্যাসাজও নিয়ে নিই, মানে হালকা একটু প্রেশার পয়েন্টগুলোতে না একটু সার্কুলার মোশনে তোমরা ম্যাসাজ দেবে, যেটা তোমার হেয়ার গ্রোথ ভালো হবে। হেয়ারটাকে না, এই চুলটাকে না তোমরা একদম উল্টো করে দেবে, উল্টো করে একটা ম্যাসাজ দেবে, যেটাতে তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে। যেমন দেখো আমি করছি। হেড ম্যাসাজ বা হেয়ার ম্যাসাজ এগুলো যদি তুমি প্রফেশনাল না, তবে আমি যেটা করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি কোনো জ্ঞান ট্যান দিচ্ছি না, ঠিক আছে? তো আমার হেয়ার অয়েলিং হয়ে গিয়েছে, আর আমি একটা হালকা একটা ব্রেড বানিয়ে এটা রেখে দেবো। আর যেহেতু আমার একটু খুব বেশি ড্রাই হয়ে গেছে হেয়ারটা, তো আমি কালকে হেড ওয়াশ করবো, আর তার জন্য আমি কোনো বানাচ্ছি না, আমি ব্রেড বানিয়ে রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ। আর ব্রেডটা না তোমরা একটু হালকা বানাবে, যেন খুব, কারণ এরপরে না বেশি যদি তুমি টানা হেঁচে করো না চুলে, তো তখন তোমাদের চুলটা একটু বেশি পড়বে। এই সময়টা একটু তোমরা হালকাভাবে চুলটাকে ব্রেড বানিয়ে রেখে দিতে পারো। ইভিনিং স্ন্যাক্সে মা আজকে বানিয়েছে চাউমিন, কারণ তুনা এসেছে আর ওর মায়ের হাতের চাউমিন খুব পছন্দের। বেস্ট। মায়ের চাউমিনটা ভালোই তো চাউমিন বানিয়েছো। ছোট মেয়েকে খুব খাওয়াচ্ছ? হ্যাঁ, ওই একটু। Tomorrow.
গুড মর্নিং এগেন। এটা ছিল নেক্সট ডে। আর দেখো মা নেক্সট ডেতে ব্রেকফাস্টে বানিয়েছে গরম গরম রুটি, তার সাথে ছিল চিলি সয়াবিন আর গরম গরম চা। এই সয়াবিনের রেসিপিটা দারুণ খেতে হয়েছিল। আর সিরিয়াসলি বলছি, আমি আর তুনাই দুজনে একসাথে খাচ্ছিলাম। আমরা দুজনে তো বলছিলাম মায়ের রেসিপির টেস্ট যেন দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে। বললাম একটা ভালো করে চুলটা কাটিস কিন্তু তুই না, আমার কাটবো। আমি আমারটাও কেটেছি রে। যদি না পারিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেটে দেওয়ার পর আর কি খারাপ হবে? আমি চুলটা কাটবো আমার। আমি চিটিয়ে দেবো যদি খারাপ হয়। আমার চুলটা কাটবো কাটবো তুই বাবারটা ছোট কেটে দেখা। বেটির কাছে। তুই বাবারটা কেটে দেখা। তোমার ছোট মাইয়ার কাছে কাটবো। তোর চুলটা কেটে আমার টাকে বসিয়ে দিবি। চুলটা কেটে আমার টাকে বসিয়ে দিবি। ও মামা আমারটা কেটে দিবি না? আমারটা তুনার কাছে কাটবো। না, ওরে বাবা অনেক ছোট করে দিবি। তুই যে আমাকে কি করে বিশ্বাস করছিস আমি বুঝতে এত বড় পারছি না। চুল। মানে জীবনে কেউ প্রথম আমার কাছে চুল কাটতে চাইছে বিশ্বাস করে। তুনার কাছে কাটিস না, ছোট করে দেবে। আমার লম্বা চুল বলো। আরে তোর খারাপ লম্বা হলে চিটিয়ে দেবো রে। আমার চুলের কালারটা দেখো। খারাপ হলে কি 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 খারাপ হলে আবার চিটিয়ে দেবো চুলে। এই তুনার মতো আমারটা কালার করে দিত। করে দেবো করে দেবো। इधर आ गई हमारा पार्लर वाली। टिंग टिंग अजीब लग रहा है हमको। দেখ তো সামনেটা এরকম করে কি শুরু করে দিচ্ছি। আমি তো ওটাই বলছি, সামনেটা ঠিক করতে হবে, এভাবে করবো নাকি? আগে একটু ব্লগে ইনস্টাগ্রামটা দিয়ে দে। এটা হচ্ছে যে সবথেকে খচ্চর মেয়েটা আমাদের বাড়ির মধ্যে, আজকে এসেছে আমার হেয়ার কাট করতে। পারবি তো ঠিক করে বল আগে। বস না একবার, বস না একবার। বস বস। বসবো তোর ভিডিও আসবে। এমন কাটবো 1 মাসের কোথাও বেরোবি না। এরকম করিস না প্লিজ। আগে ঠিক করে নে, কোনো রেফারেন্স। কোনো ঠিকঠাক করার ব্যাপার নেই। একবার দাঁড়া। আরেকটা হচ্ছে যে সিজার কোথায় গেল? চল চল না, আমরা কি করবো আমি বল। তুই দাঁড়া। হুম। আচ্ছা নিচে একটা পেপার মেলে দিলে হয় না? এরকম এরকম আরে নেই ওরে। আমি হিন্দি বলছি কেন? বাংলা বল, বাংলা। হবে তাড়াতাড়ি নেই। এ কি আমরা আসছে না কেন? এখন আসি আসল কথায়। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম আজকে হেয়ার কেয়ারের একটা ভিডিও বানাবো, আর তার সাথে চুলের একদম এন্ডের দিকে একটু স্প্লিট এন্ড দেখা গিয়েছিল, তো ভেবেছিলাম একটু ট্রিম করে নেব আর সামনেতে একটু লক্সের মতন কাটবো। ব্যাস এটার জন্যই আমি তুনাইকে বলেছিলাম, এমন কোনো ফ্যান্সি কাটের জন্য আমি বলিনি, জাস্ট ওটা জোক করেছিলাম তোমাদের সাথেও একটু মজা করার জন্য। এখন তেমনভাবে চুলটা একদম ছোট করে দিয়ে লুকটা চেঞ্জ করার কোনো প্ল্যান ছিল না। আসলে আমি চুলটা আরও একটু লম্বা করতে চেয়েছিলাম। আমার এখন লম্বা চুলের প্রতি একটা ফ্যাসিনেশন হয়েছে। জাস্ট সামনেটা একটু কাটলে যদি একটু লুকটা চেঞ্জ হয়, কারণ অনেক দিন একই রকম লাগছিল, তো তাই জাস্ট একটু সামনেটা কেটেছি আর জাস্ট ট্রিম করার প্রয়োজন ছিল তাই ট্রিম করেছি। ব্যাস এতটুকুই ছিল। তো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে জানি, আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, বাড়িতে কেটেছে, বাড়িতে কেটে তো আর স্যালার লাইক পাওয়া যাবে না, বাট আমার ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড। আর আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে একটু পরের একটি ভিডিওটা। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।